প্রেমের সম্পর্কের জেরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ভবনেই এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ। অভিযোগের তীর প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের ছেলের দিকেই। গুরুতর এ অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা। ঘটনাটি বরগুনা সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে। ভুক্তভোগীর অভিযোগ, মামলা করায় তাকে বিদ্যালয়ে যেতে নিষেধ করেছেন প্রধান শিক্ষক নিজে। ফলে অনিশ্চয়তায় পড়েছে তার শিক্ষা জীবন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছাত্র। আমি তো স্কুল যাইতে পারি না, আর আব্বু নিষেধ করে দিছে, হেড স্যারের নিষেধ করে দিছে যে আমি যেন স্কুলে যাই না। আর যাদের কাছে প্রাইভেট পড়ি তাদেরকেও নিষেধ করে দিছে যেন আমার প্রাইভেট না পড়ায়। আমার মেয়ের তো নির্যাতন করেছে, আমার মেয়ে তো এখন স্কুলেও যাইতে পারে না। এই লোক আমরা আইনের আশ্রয় নিছি, কোনো বিচার পাইতেছি না। হ্যাঁ টাকা পয়সার মালিক, টাকা পয়সা খাওয়াইয়া মানুষ ই করে রাখতে আছে। আমার মেয়ের সামনে পরীক্ষা। আপনারা একটু খোঁজ নিলে জানতে পারবেন যে ও একজন মেধাবী শিক্ষক। যাদের কাছেই ও প্রাইভেট পড়তো সব টিচারদের নিষেধ করে দেওয়া হয়েছে যেন ও ওনাদের কাছে প্রাইভেট পর্যন্ত না পড়তে পারে। প্রধান শিক্ষকের ছেলে হওয়ায় দীর্ঘদিন ধরে স্কুল ভবনের একটি কক্ষ দখল করে বসবাস করতেন অভিযুক্ত। সুযোগ পেয়ে প্রতিষ্ঠানটির মধ্যেই এমন অপকর্ম সংঘটিত হয়েছে বলে দাবি স্থানীয়দের। আমাদের এই গর্জনবনি স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক আবুল বাশার উনি নিয়োগ পাওয়ার পর স্কুলের 3 তলার একটা রুমে ওনার বড় ঘরের ছেলে রনি, তারপর স্কুলের নিচে একটা রুম আছে, ওই রুমে উনি, ওনার ছোট ছেলে আর ছোট বউ নিয়ে থাকে। স্কুলের আর একটা রুমে থাকে একজন ম্যাডাম, আর স্কুলের দোতলার একটা রুমে থাকে দপ্তরি। মোটামুটি স্কুলের ভিতরে ক্লাসরুম তো পুরোপুরি আবাসিক ব্যবস্থা করে ফেলাইছে। এইখানে এই মেয়েরা ক্লাস করা তো মোটেই নিরাপদ না। এই আবাসিক ব্যবস্থার কারণেই এই স্কুলে ধর্ষণের মতো ঘটনা ঘটছে। এবং এই যে প্রধান শিক্ষক আবুল বাশার, তার আশ্রয় প্রশ্রয় তার ছেলে স্কুলের ভিতরে এই কাজ করছে। আমরা এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার চাই। ভুক্তভোগীকে স্কুলে যেতে নিষেধের বিষয়টি নিশ্চিত করেন এক সহকারী শিক্ষক। তবে সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তের বাবা ও স্কুলটির প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বাশার। আসলে স্কুল যে একটা নোটিশ হয়েছে এরকম যে ওরা মানে স্কুলের আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করছে, এই জন্য আর স্কুল এদেরই করছে। এই অভিযোগের কোনো ভিত্তি নাই। সেই ঘটনার পরে কখনোই প্রতিষ্ঠানে আসে নাই। আমরা যদি একজন শিক্ষিত অনুপস্থিত থাকে তার খোঁজখবর আমরা নেই, কিন্তু সে যে এই প্রতিষ্ঠানটা বিশৃঙ্খল তৈরি করছে, কিন্তু তারপর খোঁজ নেওয়ার কি আসলে কোনো সুযোগ আছে বলেন? ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় জেলা শিক্ষা কর্মকর্তা। গত 9 সেপ্টেম্বর বরগুনা সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। বিষয়টা সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা করব, যাতে করে মেয়েটা তার পড়াশোনায় বিঘ্ন না ঘটে। সেই বিষয়টা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি পাবে। সরাসরি ভিকটিমের কাছ থেকে আমরা এই অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু হয়। আসামি মামলার টের পেয়ে আত্মগোপন করে। আমরা ডিজিটাল মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে আমরা সোর্স মেনটেন করতেছি। দ্রুতই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।